হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আজ তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন রকমের রেসিপি। আমার চ্যানেলে এই প্রথম তোমরা দেখতে চলেছো ভেজ বিরিয়ানি। তো ভেজ বিরিয়ানির জন্য এখানে পনির, সয়াবিন, সাথে আলু, ফুলকপি, বিনস এই সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। সাথে কিন্তু ছিল আরও কিছু মশলা, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। এখানে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব বাটা ছিল। আর এখানে হলো কেশর দুধ দিয়ে ভেজানো ছিল। আরও ছিল অনেক গোটা গরম মশলা। তো গোটা মশলার মধ্যে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা, শাহজিরে, সামরিচ, জয়িত্রী ফুল, ধনে আর সাদা জিরে। এই সব কিছু শুকনো খোলায় ভালোভাবে রোস্ট করে নিয়ে একবার সুন্দরভাবে পাটায় একটু গুঁড়ো করে নেওয়া হচ্ছিল। আর এইখানে কিন্তু সবজিগুলো একে একে ভেজে নেওয়া হচ্ছে। এখানে আলু, ফুলকপি আর এই যে পনিরটাতে মশলা মাখিয়ে নেওয়া রয়েছে, এইবার এই পনিরটাকেও তেলের মধ্যে দিয়ে হালকা সুন্দরভাবে ভেজে নেবে। দুটো গ্যাসের ওভেনেই যেহেতু সুন্দরভাবে রান্নাটা হচ্ছিল, তাই আমি আর কি দুই দিক ব্যালেন্স করেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা বুঝতে সেরকম একটা অসুবিধা হবে না। এই সাইডে কিন্তু এই হাঁড়ির মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল আর সাথে অল্প সামান্য ঘি দিয়ে, অল্প ঠিক না 2 টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে এটাকে গরম করতে দেওয়া হয়েছে। আর এই সাইডে পনিরটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবার এই পনিরগুলোকে এই থালার মধ্যে সব তুলে নেওয়া হচ্ছে। আজকে তোমরা যে ভেজ বিরিয়ানির রেসিপিটা দেখছো, সেটা কিন্তু একেবারেই আমার নিজের রেসিপি না। এটা হলো কাকিমা মানে আর্যর মায়ের রেসিপি। আশা করছি তোমাদের আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। সব সবজি ভালোভাবে ভেজে নিয়ে, সাথে পনির আর সোয়াবিন সব কিছু ভালো করে ভেজে নিয়ে, তারপরে সেই কড়াইয়ে অল্প কিছুটা তেল দিয়ে ফাটানো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর অল্প সামান্য কিছু জিরে দিয়ে কিন্তু ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছে। ফোড়ন ভাজা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে একে একে বেটে রাখা যে মশলাগুলো ছিল, আদা, ধনে, জিরে এবং শুকনো লঙ্কার পেস্ট আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু একদম ভালোভাবে এইবার এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে ফ্যাটানো টক দইও দিয়ে দিতে হবে। আর টক দইটা দিয়ে আরও একটু ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে সেই মশলাটার সাথে একটু ভুনে নিতে হবে। মশলাটা ফ্যাটানো টক দইয়ের সাথে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলো কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটা দিয়েও কিন্তু সামান্য একটু জল দিয়ে সুন্দরভাবে এটাকে আরও একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একেবারে পরিপূর্ণভাবে কষে আসলে সব ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই মশলার সাথে এই সবজিগুলোকে এবং সোয়াবিনটা দিয়ে সুন্দরভাবে পুরোটাকে কষতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এখন কাকিমা এখানে বিরিয়ানির যে ভাতটা হবে সেটার প্রিপারেশনটা করে নেবে। সেটার জন্য কাকিমা এখানে আরও কিছু গোটা গরম মশলা নিয়েছে। আর এই গোটা গরম মশলার মধ্যে ছিল কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা, যেটা কাকিমা আগেই করিয়েছিল, সেটা তোমাদের সাথে আমি প্রথম ভিডিওর ক্লিপেই শেয়ার করে ফেলেছি। এইবারে এই মশলাগুলো ফোড়নে দিয়ে তার মধ্যে কিছুটা বাটা মশলা দিয়ে কিন্তু এখানেও কাকিমা মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিল। মিশিয়ে তার মধ্যে এবার টমেটো কুচিগুলো দিয়ে একদম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবে। এই মশলাটা একটু ভালোভাবে কষে আসলেই এর মধ্যেও কিন্তু চলে যাবে হলো কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটা দিয়ে আবারও এই মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। আর এই বিরিয়ানিটা কিন্তু হয়েছিল গোবিন্দভোগ চাল দিয়ে, যে ক্লিপটা আমি আমার ফোন থেকে হারিয়ে ফেলেছি। আসলে ক্লিপগুলো সব এদিক ওদিক হয়ে গিয়েছিল, তাই আর কি ওই ক্লিপটা আমার ফোনে পাচ্ছি না, অনেক খুঁজলাম। তো
তো তারপরে এখানে গোবিন্দভোগ চাল দিয়ে আর সামান্য লবণ দিয়ে এটা কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে। নাড়িয়ে নেওয়ার পরে আরও একটু এটার মধ্যে দিয়ে দেওয়া হলো চালমোগরা বাটা। চালমোগরা বাটাটা দিয়ে আরও সুন্দরভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়া হবে। তারপরেই কিন্তু যাবে এর মধ্যে জল। সসপ্যানে পাশে গরম জল করতে দেওয়া ছিল, সেইটাই এখন এই চালটার মধ্যে দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে। পরিমাণটা অ্যাকচুয়ালি আমি এখন বলতে পারবো না কতটা চাল ছিল। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি জেনে অবশ্যই তোমাদের সেই কমেন্টের রিপ্লাই করে দেবো। তারপরে এখানে এই চালটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেওয়া হলো। আর তেল দিয়ে কিন্তু এটাকে আরও কিছুক্ষণ একটু ভালোভাবে নাড়িয়ে চালটা একদম ঝরঝরে হয়ে আসলে এইবার কিন্তু এই বিরিয়ানিটাকে দমে বসানোর প্রিপারেশন নেওয়া হচ্ছে। প্রথমেই হলো সবজির একটা লেয়ার করে দেওয়া হলো, সবজির মধ্যে পনিরও দিয়ে দেওয়া হয়েছিল পরে। আর তারপরেই কিন্তু এর ওপর থেকে চলে যাবে একটা ভাতের লেয়ার। আর এখানের ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখেছ, গোবিন্দভোগ চালের ভাত। আর এটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়, একদমই প্যাচপ্যাচে কাদা কাদা হয় না। যদি একটু ভালো অনুপাতে চালের জলটা দেওয়া যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। তারপরেই চলে গেল সেই বিরিয়ানি মশলা, তারপরে কিন্তু আবার একটা সবজির লেয়ার। এইবার একটু আসি অন্যরকম কথায়। এখন তো ফেস্টিভ সিজন চলছে, আর এই সিজনে আমরা অনেক ভালো মন্দ খাবার খেয়ে থাকি। তবে ভালো মন্দ খাবার খেতে খেতে মানে মাছ মাংস খেতে খেতে কিন্তু আমাদের জিভও একটু স্বাদ বদলাতে চায়। তখন কিন্তু তোমরা চাইলে এমন একটা নিরামিষ পদ করতেই পারো। আমি তোমাদেরকে কথা দিতে পারি, এই নিরামিষ পদটা করলে তোমাদের কিন্তু আর মাছ মাংস কিচ্ছুর প্রয়োজন হবে না। শুধুমাত্র এই ভেজ বিরিয়ানিটা খেয়ে দেখতে পারো একবার। ভালো লাগলে তো অবশ্যই বানাবে, আর যদি কৌতূহল হয়ে থাকে যে সত্যিই কেমন হয়েছিল তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে। তাহলেই বুঝতে পারবে এটার টেস্ট ঠিক কতটা ভালো। আর এটা কিন্তু বানাতে হবে অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়ে, তাহলেই কিন্তু অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে। তারপরে দেখো আবারও একটা সবজির লেয়ার করে দিচ্ছে। আর এইভাবে ধীরে ধীরে সবজির লেয়ার ভাতের লেয়ার সবজির লেয়ার ভাতের লেয়ার করতে করতে পুরো বিরিয়ানির হাঁড়িটাকে কিন্তু কমপ্লিট করে ফেলেছিল কাকিমা। আমার কিন্তু পার্সোনালি আমিষের থেকে নিরামিষ আইটেম বেশি ভালো লাগে। তাতে শুক্তো, সাদা ভাত, ঝুরি আলু ভাজা, আর এরকম যদি ভেজ একটা বিরিয়ানি হয় তাহলে তো কোনো কথাই হবে না। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো লেয়ারটা কমপ্লিট হয়ে গেল। এরপর এটাকে দমে বসিয়ে দেবে, আর তারপরেই রেডি আমাদের টেস্টি টেস্টি ভেজ বিরিয়ানি। তো চলো, আজকের ভিডিও ছিল এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আজকের রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কেউ বানালে কিনা অবশ্যই আমাকে জানিও। আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি কাকিমাকে বলবো, উনি তোমাদেরকে সুন্দর সুন্দর রান্না করে দেখাবে। তো চলো, আজকের মতো টাটা।